হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক। আজকে ক্লাস 11 এর যে কমপ্লেক্স নাম্বার হচ্ছিল সেই কমপ্লেক্স নাম্বারের আমি কনসেপ্ট বুঝিয়েছিলাম এবং এমসিকিউ মোটামুটি 20 পর্যন্ত করিয়ে দিয়েছি। আমার যতদূর সম্ভব এমসিকিউ 20 পর্যন্ত করানো হয়ে গেছে, প্লাস কনসেপ্ট হয়ে গেছে। অলরেডি দুটো ভিডিও দেওয়া হয়ে গেছে। আজকে পার্ট 3, ঠিক আছে? আজকে পার্ট 3 পার্ট 1 পার্ট 2 তে আমাদের পার্ট 1 এর কনসেপ্ট প্লাস একটু এমসিকিউ হয়েছে মোটামুটি 8-9 পর্যন্ত, এবং পার্ট 2 তে বাকি এমসিকিউ হয়েছে 20 পর্যন্ত। তোমরা যারা দেখোনি কমপ্লেক্স নাম্বারের, অবশ্যই পার্ট 1 পার্ট 2 দেখে নেবে। এই ভিডিও ডেসক্রিপশনে আমি তার লিংকটা দিয়ে দেবো, ঠিক আছে? সেখান থেকে তোমরা কনসেপ্টটাকে বুঝতে পারলে তোমরা এমসিকিউ গুলো সমস্ত কিছু বুঝে যাবে, ঠিক আছে? 20 পর্যন্ত এমসিকিউ করানো হয়ে গেছে। পার্ট 1 পার্ট 2 মিলে তোমরা দেখে নেবে অবশ্যই। আচ্ছা, আজকে দেখো 21 থেকে হবে 21। আচ্ছা 21 আমি বলে দিই, 21, 22 এবং 30 নাম্বার। এই যে অঙ্কটা বললাম 21, 22 এন্ড 30, এই তিনটে অঙ্ক সেম টাইপ অঙ্ক, ভালো করে শুনবে। এই তিনটে অঙ্কের জন্য যেগুলো আমাকে জানতে হবে, সেটা কিছু জিনিস তোমাদের জানতে হবে। জিওমেট্রি, যেমন তোমাদের যেহেতু জিওমেট্রি তোমাদের সেকেন্ড টার্মে আছে, এই সেমিস্টারে জিওমেট্রি সেকেন্ড সেমিস্টারে জিওমেট্রি আছে, ওই জন্য এটুকু জেনে রাখো যে এই তিনটে অঙ্ক করার জন্য তোমাদের অবশ্যই কাজে লাগবে। একটা হচ্ছে 21, 22 আর 30। একটু লিখে রাখো রাফে, হ্যাঁ? মাথায় রাখবে, যখন কোনো ইকুয়েশন লিনিয়ার হয়, অর্থাৎ সরলরেখিক, অর্থাৎ ধরে নাও আমরা আছে 2x প্লাস 5y ইকুয়াল টু ধরলাম 3, এই জন্য সরলরেখিক, অর্থাৎ x আর y থাকবে এবং সেখানে x এর এক ঘাত থাকবে, অর্থাৎ পাওয়ার 1 থাকবে, তার বেশি থাকবে না, এখানে 1 আছে, তাই না? দেখো তো, তাহলে x আর y দিয়ে যখন কোনো ইকুয়েশন থাকবে, কারণ ঘাত 1 এর বেশি থাকবে না, লিনিয়ার ইকুয়েশন থাকবে, তখন এই যে ইকুয়েশনকে বলি আমরা সরলরেখা। কি বলি? এটাকে বলে সরলরেখার ইকুয়েশন। ওকে, এই টাইপের ইকুয়েশন গুলো বলি আমরা সরলরেখার ইকুয়েশন। ওকে, তখন x আর y থাকবে এবং তাদের ঘাত 1 থাকবে, 2 বা 3 থাকবে না, x এর 1 থাকবে, y এর 1 থাকবে। আমরা পড়েছি না লিনিয়ার ইকুয়েশন। লিনিয়ার মানে হচ্ছে সরলরেখিক, অর্থাৎ সরলরেখার ইকুয়েশন বলে এগুলোকে, ঠিক আছে? মাথায় রাখবে যে এই টাইপের কোনো যদি ইকুয়েশন থাকে x আর y দিয়ে আছে, তখন এগুলো বলে সরলরেখার ইকুয়েশন। দেখো তোমাদের জিওমেট্রিতে এগুলো একদম সহজ ব্যাপার, জিওমেট্রিতে এগুলো আছে, যেহেতু তোমাদের জিওমেট্রি সেকেন্ড টার্মের মধ্যে, সেকেন্ড সেমিস্টারের মধ্যে আছে, ওই জন্য এখন একটু জেনে রাখো, হ্যাঁ? তাহলে এই অঙ্কগুলো করতে সমস্যা হবে। নাম্বার 2, যদি কোনো ইকুয়েশন এরকম থাকে যে x² প্লাস y² প্লাস 3x প্লাস 4y, এরকম টাইপের কিছু আছে, ঠিক আছে? ইকুয়াল টু ধরলাম 1 আছে, কিছু এরকম টাইপের। মানে কি, মেন বিষয় কি দেখতে হবে, x এর স্কয়ার থাকবে, তার সঙ্গে সঙ্গে y এর স্কয়ার থাকবে। যখন x আর y থাকবে, সমস্যা এখানে কি হবে, x² y² দূরে থাকবে, আর x y থাক আর না থাক কোনো যায় আসে না, কিন্তু মেন হচ্ছে x² আর y² থাকতে হবে। ওকে, তার সঙ্গে x থাকতে পারে, না থাকতে পারে, ঠিক আছে? এরকম কোন ইকুয়েশনকে আমরা বলি, বৃত্তের ইকুয়েশন। কি বলি বলো? বৃত্তের সমীকরণ। না ক্লিয়ার? এই দুটো জিনিস তোমাদের জানতে লাগবে, এটা তোমাদের মাথায় ঢুকিয়ে নাও, হ্যাঁ? মেন হচ্ছে যে শুধু x আর y দিয়ে কোনো ইকুয়েশন আছে বলে সরলরেখার ইকুয়েশন, এবং যদি x² আর y² থাকে ইকুয়েশন বলি বৃত্তের ইকুয়েশন। এইটুকু আপাতত জেনে রাখো, যখন জিওমেট্রি করাবো তখন আরো ডিটেইলস ভালো করে জানবে, ঠিক আছে? ক্লিয়ার এইটুকু? ওকে, অঙ্ক নাম্বার 21 দেখো কি বলেছে। অঙ্ক নাম্বার 21 বলছে, যদি জেড একটি কমপ্লেক্স নাম্বার, অর্থাৎ জটিল সংখ্যা হয়, এবং ভালো করে শুনবে, বলছে জেড একটি জটিল সংখ্যা, কমপ্লেক্স নাম্বার, এবং বলেছে মড অফ জেড প্লাস জেড বার, এবং বলেছে মড জেড প্লাস জেড বার দিস ইকুয়াল টু মড অফ জেড মাইনাস জেড বার, দিস ইকুয়াল টু মড অফ জেড মাইনাস জেড বার। বলছে এটা যদি ইকুয়াল হয়, তাহলে বলেছে যে যদি এটা ইকুয়াল হয়, তাহলে বলেছে যে জেডের সঞ্চয়পদ কি হবে। আচ্ছা, সঞ্চয়পদ মানে হচ্ছে যে একটা লোকাস বলে ইংলিশে এটাকে, মানে হচ্ছে যে একটা কার্ভ, অর্থাৎ একটা ডায়াগ্রাম, ঠিক আছে? তোমাদের জিওমেট্রিতে ডিটেইলস বলবো, এটা জিওমেট্রি যখন ক্লাস করাবো, যেহেতু এটা কমপ্লেক্স নাম্বার ক্লাস হচ্ছে, সেই জন্য আমি জাস্ট বলছি সঞ্চয়পদ মানে হচ্ছে একটা ডায়াগ্রাম, লাইক একটা বৃত্ত, একটা স্ট্রেট লাইন, একটা প্যারাবোলা, এগুলো আমাদের জিওমেট্রি ডিটেইলস দেওয়া আছে, তখন এগুলো ডিটেইলস বুঝিয়ে দেবো, ঠিক আছে? তাহলে জেডের সঞ্চয়পদ মানে বলছে যে জেড কি একটা বৃত্ত একটা পথ ড্র করবে না একটা সার্কেল ড্র করবে, এটা বলতে চাইছে, ঠিক আছে? যেটা অ্যান্সার চেয়েছে। তো দেখি জেডের সঞ্চয়পদ কি হয়, দেওয়া আছে এটা। তাহলে লেট করব, লেট একটা কমপ্লেক্স নাম্বার জেড ইকুয়াল টু লেট করলাম আমি x প্লাস আই ওয়াই, লেট করলাম, ঠিক আছে? তাহলে এই যেটার মান ধরলাম আমরা x প্লাস আই ওয়াই একটা কমপ্লেক্স নাম্বার, এখানে পুট করে দাও, বলো। আচ্ছা, জেড যদি এটা হয়, জেড বার কত হয় বলো তো? জেড বার নিশ্চয়ই কি হবে, এটার সাইনটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে হবে দেখো x মাইনাস আই ওয়াই। যারা বুঝতে পারছেন না, অবশ্যই এর আগের ভিডিওগুলো দেখবে, তাহলে ক্লিয়ার বুঝতে পারবে জেড বার কি জিনিস। ওকে, তাহলে বলো এখানে বসাও, জেড মানে কত, x প্লাস আই ওয়াই প্লাস জেড বার মানে কত, x মাইনাস আই ওয়াই। ওকে, ইকুয়াল টু
জেড, জেড মানে আবার লিখবো এক্স প্লাস আই ওয়াই মাইনাস জেড বার মানে কত, এক্স মাইনাস মাইনাস ছিল মাইনাস মাইনাস প্লাস আই ওয়াই। আশা করি ক্লিয়ার, বুঝতে পেরেছো? এবার দেখো আই ওয়াই কাটবে, এখানে এক্স এক্স কাটবে, পড়ে থাকবে এক্স প্লাস এক্স মানে কত পড়ে থাকবে বলো, টু এক্স মড টু এক্স ইকুয়াল টু, ওদিকে পড়ে থাকবে বলো তো মড আই ওয়াই মানে, আশা করি ক্লিয়ার। আচ্ছা এটাকে যদি আমি কমপ্লেক্স ফর্মে লিখি তাহলে কি হবে দেখো তো, টু এক্স প্লাস জিরো ইন্টু আই, এগুলো লিখলে কি হবে দেখো তো, জিরো প্লাস টু ওয়াই ইন্টু আই, এটু ক্লিয়ার। এবার মড রুট লিখলে কি হয় বলো, মড কি ছিল রুট ওভার কি বলতে পারি বলো, প্লাস জিরো স্কোয়ার, তাহলে লিখলাম না জিরো হবে জিরো স্কোয়ার, এটা কি হবে জিরো স্কোয়ার প্লাস এটা স্কোয়ার মানে জিরোটা লিখলাম না, আশা করি ক্লিয়ার। এবার দেখো এখান থেকে স্কোয়ার রুট উঠে যাবে, আশা করি ক্লিয়ার, বুঝতে পেরেছো? পরে থাকবে টু এক্স ইকুয়াল টু টু ওয়াই, পরে থাকবে দেখো তো টু এক্স ইকুয়াল টু টু ওয়াই। আচ্ছা এখান থেকে দেখো তো টু টু কেটে থাকবে, পরে থাকবে কি বলো তো এক্স ইকুয়াল টু ওয়াই। এই এক্স ইকুয়াল টু ওয়াই আমি কি বললাম বলো তো, এক্স ওয়াই দিয়ে কোনো সরলরেখা থাকলে তাহলে কি বলবে, একটা সরলরেখার সমীকরণ হবে, এইটুকু মাস্ট, এক্স আর ওয়াই আছে, দেখো এক্স আর ওয়াই আছে না, তাহলে এই যে ইকুয়েশনটা পেলাম এটা হচ্ছে একটা সরলরেখার ইকুয়েশন। কার ইকুয়েশন পেলাম এটা, একটা সরলরেখার ইকুয়েশন পেলাম, এইটুকু ক্লিয়ার, কারণ এক্স আর ওয়াই থাকলে বললাম সরলরেখার ইকুয়েশন। এবার অপশনে দেখো তো কি বলছে, বলছে এক্স অক্ষ হবে না একটা সরলরেখা হবে না এক জোড়া সরলরেখা হবে না একটা বৃত্ত হবে। দেখো এটা একটা সরলরেখার ইকুয়েশন, কিন্তু এটা এটা এক জোড়া সরলরেখাকে বোঝায়, এক্স ইকুয়াল টু ওয়াই মানে কি দুটো সরলরেখা হয়, এরকম একটা সরলরেখা হয় এরকম একটা সরলরেখা হয়, ওকে। তাহলে এক্স ইকুয়াল টু ওয়াই হচ্ছে দুটো সরলরেখাকে বোঝায়, তাহলে এটা অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, এক জোড়া সরলরেখাকে বলছি। সরলরেখা তো হবেই এবং এক্স ইকুয়াল টু ওয়াই এটা দুটো সরলরেখাকে বোঝায়, ঠিক আছে, এক্স ইকুয়াল টু ওয়াই দুটো সরলরেখাকে বোঝায়, এটা একটা এটা আনসার হবে এক জোড়া সরলরেখা। আশা করি বুঝতে পারলাম, ওকে, অপশন সি। আশা করি ক্লিয়ার, বুঝতে পারলে দেখো, ওকে। পরের অঙ্ক 22, 22 দেখো, 22 বলছে যে যদি জেড একটি জটিল সংখ্যা হয়, সেম কথা বলেছে, তাহলে আর ই অফ 1 বাই জেড ইকুয়াল টু সি হলে জেডের সঞ্চয়পদ কি হবে দেখো। 22 বলছে জেড একটি জটিল সংখ্যা এবং বলছে পরিষ্কার ভাবে আর ই অফ 1 বাই জেড ইকুয়াল টু সি, সি এনি কনস্ট্যান্ট। আচ্ছা আর ই মানে কি, আর ই মানে হচ্ছে যে আর ই মানে হচ্ছে যে রিয়েল পার্ট, অর্থাৎ একটা কমপ্লেক্স নাম্বারের রিয়েল পার্টটাকে বলা হয় রিয়েল আর ই, ওকে। আর ই মানে হচ্ছে রিয়েল পার্ট, যেমন ধরলাম যেটা একটা কমপ্লেক্স নাম্বার বললাম এ প্লাস আর বি, এখানে হচ্ছে আর ই অফ জেড মানে হচ্ছে এ, তার মানে হচ্ছে যে এই কমপ্লেক্স নাম্বারের রিয়েল পার্ট, এটা হচ্ছে বলে রিয়েল পার্ট বলি, এটা বলে ইমাজিনারি পার্ট বলি। তাহলে আর ই অফ জেড মানে হচ্ছে এই কমপ্লেক্স নাম্বারের আর ই মানে রিয়েল পার্ট, অর্থাৎ পিওর যেটা বিশুদ্ধ রিয়েল, তাহলে এ, তাহলে হচ্ছে এটা ক্লিয়ার। এখান থেকে দেখো 1 বাই জেড এর রিয়েল পার্ট কি হবে, আমি লেট করলাম যে জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই একটা কমপ্লেক্স নাম্বার, তাহলে পুট করে তাহলে দেখো আমার 1 বাই জেড লাগবে, এটা জেড না এটা 1 বাই জেড লাগবে, তো 1 বাই জেড বের করে নাও, 1 বাই জেড কত হয় বলো, তো জেড ইকুয়াল টু এটা 1 বাই জেড কত হবে, 1 বাই এটা হবে। আচ্ছা 1 বাই জেড কেন বের করছি, কারণ এখানে 1 বাই জেড লাগবে তাই বের করছি, এখানে 1 বাই জেড লাগবে তাই বের করছি, ঠিক আছে ক্লিয়ার। জেড এটা ধরলাম তাহলে 1 বাই জেড মানে 1 বাই এটা হবে। আচ্ছা এটাকে কিভাবে ক্যালকুলেশন করে বলো, এর বিপরীত সাইন দিয়ে উপর নিচ গুণ করতে হয়, এর বিপরীত সাইন করে এটা হবে, উপরে হবে সেম, তাহলে এর বিপরীত সাইন দিয়ে উপরে গুণ করলাম। এবার দেখো নিজে কি হবে বলো, এটা 1 বাই জেড এর মান, আচ্ছা নিজে হবে দেখো a প্লাস b a মাইনাস b মানে কি হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার, উপর হবে দেখো তো যা আছে তাই, একটু ক্লিয়ার। এরপরে কি বলতে পারি দেখো, নিচে হবে দেখো তো, আচ্ছা আই স্কয়ার ইন্টু ওয়াই স্কয়ার তাই না, ইন্টু আই স্কয়ার মানে কত মাইনাস 1, তাহলে মাইনাস প্লাস হয়ে যাবে, দেখো আই স্কয়ার মানে মাইনাস 1 তো, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, একটু ক্লিয়ার। উপরে কি হবে দেখো তো, একটু ক্লিয়ার, এটা হলো 1 বাই জেড। একটু সাজিয়ে লিখলে এরকম হবে কিনা দেখো তো একবার, এক্স বাই প্লাস
দেখো এটাকে আমি কি করলাম বলো তো, দিস বাই দিস, এটা বাই এটা, মানে এটা বাই এটা, এটা বাই এটা, আর মাইনাসটা কমন নিয়ে এখানে মাইনাস করে দিয়েছি, এখানে প্লাস করে দিয়েছি, মানে একটা কমপ্লেক্স ফর্মে সাজালাম। দেখো তো এটাকে এ প্লাস আই বি, এটাকে পুরোটাকে এ ভাবো প্লাস আই ইন্টু বি বলতে পারি না, এটা মানে এ প্লাস আই বি আকারে সাজালাম। তাহলে ওয়ান বাই জেড এর মানে এটা পেলাম। এবার বলো আর ই অফ ওয়ান বাই জেড মানে কি বলো, মানে এর রিয়েল পার্টটা তো, রিয়েল পার্ট মানে এটা, মানে রিয়েল পার্ট নিয়েছিলাম এটা, মানে এর রিয়েল পার্ট হবে এটা, মানে আই নেই। ক্লিয়ার এইটুকু? আমরা পরিষ্কার বলতে পারি কি বলো, আমরা বলতে পারি যে আর ই অফ ওয়ান বাই জেড ইকুয়াল টু কি বলতে পারি বলো, আর ই অফ ওয়ান বাই জেড মানে বলতে পারি এটা, মানে সি দেওয়া ছিল, দেওয়া ছিল আর ই ওয়ান বাই জেড সি দেওয়া ছিল, আর ই ওয়ান বাই জেড মানে এটা মানে কি বলতে পারি বলো, এটা মানে বলতে পারি দেখো তো এটা না, দেখো তো এর রিয়েল পার্ট তো ওয়ান বাই জেড রিয়েল পার্ট এটা, তাহলে আর ই অফ ওয়ান বাই জেড মানে এটা বলতে পারি যে এক্স বাই এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু সি। এটা ক্লিয়ার? এবার যদি কোনো গুণ করে মান বের করে দেখো কি হবে, দেখো তো অনুমান করো এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সি ইকুয়াল টু এক্স। বলো এটা কার ইকুয়েশন পেলাম? এটা কার ইকুয়েশন? একটু আগে বললাম না যদি এক্স স্কয়ার ওয়াই স্কয়ার থাকে তাহলে কার ইকুয়েশন হবে? এটা বৃত্তের ইকুয়েশন, এটা হবে বৃত্ত। কত নম্বর অপশনে আছে? 22 একটি বৃত্ত, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো আমি একটু আগে বললাম না তোমাদের যে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার থাকলে একটা বৃত্ত হয়ে যাবে, তার বৃত্ত হয়ে গেল। আশা করি কোনো সমস্যা আছে কারো? কার কোনো সমস্যা আছে? কার কোনো প্রবলেম আছে? আশা করি কারো কোনো প্রবলেম নেই। তাহলে 22 অ্যান্সার হবে ডি, বৃত্ত। ওকে, আচ্ছা তোমাদের সবাইকে বলি যারা আমার কাছে অফলাইনে পড়তে চাও, আমি আমার সেন্টার হচ্ছে বেলঘড়িয়া। ওকে, কলকাতার বেলঘড়িয়াতে সেন্টার আমার, এই বেলঘড়িয়াতে পড়াই। যারা অফলাইন পড়তে চাও তারা অবশ্যই এই নাম্বারে ফোন করে সিট বুকিং করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো 8967813440। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে সিট বুকিং করতে পারো যারা তোমরা অফলাইনে পড়তে চাও। ঠিক আছে? ওকে, আচ্ছা এবার দেখো পরের অঙ্ক 23 কি বলছি দেখো, 23 বলছে যে যদি আই স্কোয়ার -1 হয় এবং সবাই জানি আমরা আই স্কোয়ার ইকুয়াল -1 এবং বলছে 3i - 1 তার হোল স্কোয়ারের মডুলাস কত হবে? বলছে 3i - 1 তার হোল স্কোয়ার, বলছে এর মডুলাস কত হবে, মানে z ইকুয়াল টু যদি এটা হয় তাহলে বলছে মড z কত হবে, এটা বের করতে চলেছে। হ্যাঁ, এটা অ্যান্সার চেয়েছে যে z ইকুয়াল টু এটা হলে 3i - 1 হোল স্কোয়ার মডুলাস কত হবে, মানে মড z মানে কত হবে। এটা হোল স্কোয়ারটা ভাঙিয়ে নাও আগে, কি হবে a স্কোয়ার -2 ab প্লাস b স্কোয়ার। একটু ক্লিয়ার সবার? এবার দেখো 9i স্কোয়ার -6i প্লাস 1, এটু ক্লিয়ার সবার? এটা কত হবে? i স্কোয়ার -1 তাহলে -9, i স্কোয়ার -1 তো তাহলে -9 -6i প্লাস 1, যোগ বিয়োগ করলে কত হবে দেখো তো? -8 -6i, এটা বললাম z। তো z যদি এটা হয় বলো মড z কত হবে? মড z ইকুয়াল টু রুট ওভার কত হবে এটা? -8 স্কোয়ার প্লাস -6 স্কোয়ার। আশা করি সবাই ক্লিয়ার, বুঝতে পেরেছো? যারা বুঝতে পারছো না মডুলাস কি জিনিস, অবশ্যই আমার আগের ভিডিও দেখে নেবে, কনসেপ্টটা ভিডিওটা দেখে নেবে। ঠিক আছে? তাহলে -8 স্কোয়ার কত হয় বলো? এটা হবে 64 প্লাস 36, মানে হচ্ছে √100 মানে 10। আশা করি ক্লিয়ার, বুঝতে পেরেছো সবাই? কার কোনো সমস্যা হয়েছে? কার কোনো বুঝতে সমস্যা? কার কোনো বুঝতে সমস্যা না। 10 অপশন কত হচ্ছে দেখো তো? 10 অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। সবার ক্লিয়ার হয়েছে? ওকে, পরের অঙ্ক। টোয়েন্টি ফোর দেখো কি বলেছে, বলছে আর্গুমেন্ট অফ z-1 ইকুয়াল টু আর্গুমেন্ট অফ z প্লাস 3i হলে z ইকুয়াল টু x প্লাস iy হলে নিচের কোনটি সত্য হবে, কোন সমীকরণটা সত্য? আচ্ছা কোশ্চেনটা কি বলছে, কোশ্চেনটা বোঝা হোক। বলছে যে 24 argument of z-1 equal to argument of z plus 3i যদি হয় তাহলে নিচের কোনটি সত্য হবে, এবং বলে দিয়েছে z ইকুয়াল টু কত?
এবং বলে দিয়েছে যে z ইকুয়াল টু x প্লাস আই ওয়াই, এটা বলে দিয়েছে। তাহলে এটা যদি হয় তাহলে বলছে নিচের কোন বিকল্পটি সত্য হবে। দেখো তাহলে জেড মানটা এখানে বসিয়ে দাও। তাহলে আর্গুমেন্ট অফ জেড মানে কত, -1 আছে, -1 দিলাম। দেখো যেটার মানটা এখানে বসিয়ে দিলাম, দেখো ইকুয়াল টু আর্গুমেন্ট অফ জেড, জেড মানে কত, x প্লাস আই ওয়াই প্লাস 3i প্লাস এটা মানটা, যেটা মানটা বসালাম তখন প্লাস 3i লিখছি। আর কোনো সমস্যা আছে? নেই। তো আর্গুমেন্ট অফ সাজিয়ে লেখো, কত হবে দেখো তো, এটা লেখো সাজিয়ে হবে, দেখো তো জেড -1 প্লাস আই ওয়াই। তো 1 x আর -1 কে আলাদা করে লিখলাম, কারণ এটা রিয়েল পার্ট, আই ওয়াই কে আলাদা রাখলাম, ইকুয়াল টু আর্গুমেন্ট অফ, দেখো x কে আলাদা রাখছি, এই দুটো i, এই দুটো থেকে i কমন নিচ্ছি, তাহলে কত পড়ে থাকবে বলতো, y প্লাস 3। আসলে ক্লিয়ার? এবার দেখো বলো আর্গুমেন্ট মানে কি, আর্গুমেন্ট মানে ছিল থিটা, তো আর্গুমেন্ট মানে হচ্ছে থিটা, তাহলে আর্গুমেন্ট ক্যান্সেল হয়ে কি হবে, থিটা হয়ে যাবে, tan ইনভার্স কত হবে, আর্গুমেন্ট উঠে গিয়ে কত হয়ে যায়, tan ইনভার্স y বাই x, y মানে এটা, x মানে এই পুরোটা, ওকে, ইকুয়াল টু এখান থেকে দেখো তো আর্গুমেন্ট উঠে গিয়ে কি হয়ে যাবে, tan ইনভার্স হয়ে যাবে, y বাই x মানে এটা, মানে এটা, y মানে এটা, x মানে x। এটুকু দেখো, এটুকু যারা বুঝতে পারলে না অবশ্যই কনসেপ্টের ভিডিওটা দেখলে, না হলে বুঝতে পারবে না, একবার কনসেপ্ট ভিডিওটা দেখে নেবে, ঠিক আছে। এবার আমরা tan ইনভার্স ক্যান্সেল করতে পারি, তাহলে এটা ইকুয়াল এটা পড়ে থাকবে, তো tan ইনভার্স বোথ সাইডে ক্যান্সেল করে দাও, তাহলে কি পড়ে থাকবে, y বাই x minus 1 ইকুয়াল টু y প্লাস 3 বাই x। সবটা ক্লিয়ার? তাহলে আমরা বলতে পারি কি বলতো, আমরা বলতে পারি যে এখানে করে দিই, কোন কোন গুণ করো, কত হয় দেখো তো, x y হয় ইকুয়াল টু এটা ইনটু এটা, তবে x minus 1 ইনটু y প্লাস 3, তো কোন কোন গুণ করলাম, x y ইকুয়াল টু এটা ইনটু এটা। আশা করি ক্লিয়ার? পরে দেখো x y এটা গুণ করলে প্লাস 3x মাইনাস y মাইনাস 3, তাহলে তো x x কেটে যাবে, তারপর থাকবে তো 0 ইকুয়াল টু 3x মাইনাস y মাইনাস 3, ওইটা এদিকে নিয়ে আসো, ইকুয়াল টু এটা, এটা থেকে 3 কমন নাও, পড়ে থাকবে x মাইনাস 1। অপশন আছে এটা দেখে নাও তো, y ইকুয়াল টু 3 ইনটু x মাইনাস 1, y ইকুয়াল টু 3 into x minus 1, option C is the right answer. Option C is the right answer. কারণ কোশ্চেন আছে, ভেরি ইজি, একদম খুবই 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 সহজ, দেখে নাও। এখন 24 25 নাম্বারটা দেখো, 25 বলছে জটিল তলে 3টি শীর্ষবিন্দু দিয়েছে, এই শীর্ষবিন্দু কি একটা কোন, বলছে একটা সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু হবে, না সমকোণী ত্রিভুজ হবে, না সমদ্বিবাহু ত্রিভুজ হবে। দেখে নাও একবার বিন্দুগুলো কি কি দিয়েছে দেখো তো, বিন্দু দিয়েছে 1 প্লাস 2i 25, বিন্দু দিয়েছে 1 প্লাস 2i 2 প্লাস 3i আর 3 প্লাস 4i। বলছি এটা কি হবে, এটা যে কোন কার শীর্ষবিন্দু হবে, কোন কি ত্রিভুজের শীর্ষবিন্দু হবে। দেখো তো এই তিনটে বিন্দু কি কোন সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু হবে, না সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু হবে, না সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু হবে, না কোনোটাই না। বলছি এই যে তিনটে, তাহলে এখান থেকে কি বিন্দুটা বলতে পারি বলো, এখান থেকে একটা বিন্দু বলতে পারি, কত বলো 1,2 একটা বিন্দু বলতে পারি না, এখান থেকে একটা বিন্দু বলতে পারি 2,3, এখান থেকে বিন্দু বলতে পারি 3,4, এই বিন্দুগুলো বলতে পারি। এবার এদেরকে যদি আমি একটা প্লেনের মধ্যে প্লট করি বা পয়েন্টগুলো বসাই, তাহলে কি কোন ত্রিভুজের শীর্ষবিন্দু হবে সেটা দেখাতে বলেছে। বলো 1,2 কোন বিন্দুটা হবে, এটা 1 বলবো, এটাকে 2 মানে কত হবে 1 2, 1,2 এই বিন্দুটা হবে। তারপর বলছে কি 2,3, তাহলে 1 এখানে 2, 3 কত হবে 1 2 3 এখানে হবে। তারপর হচ্ছে 3,4, 1 2 3 এখানে, 4 কত হবে 1 2 3 4 এখানে হবে। তাহলে বলো তো এই তিনটে যদি আমি ড্র করি, তিনটে বিন্দুকে, এই তিনটে বিন্দু ড্র করলে বলো তো, এই তিনটে বিন্দু ড্র করলে কি কোনো কি আমরা এ পাচ্ছি, কোনো কোনো ত্রিভুজ কি পাচ্ছি। দেখো তো এই তিনটে বিন্দু ড্র করলে কোনো ত্রিভুজ পাচ্ছি না, এই তিনটে বিন্দু দিয়ে কোনো ত্রিভুজ পাচ্ছি না, একটা সরলরেখা পাচ্ছি, তাই এদের মধ্যে কোনোটাই হবে না।
না কোনো সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু হবে, না সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু হবে, না সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু হবে, কিছুই হবে না। শুধু কি হবে, একটা সরলরেখা হবে। কিন্তু সরলরেখা তো অপশন নেই, কি আছে, এটা আছে যে একটা কোনোটাই হবে না। তাহলে কোথায় সরলরেখা পাচ্ছি, কোনো ত্রিভুজ পাচ্ছি না, তাহলে উত্তর হবে কোনোটাই না। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, কোনোটাই না। খুব ট্রিকি কোশ্চেন ছিল এটা, দেখতে পাচ্ছ কোনো বিন্দুতে যাচ্ছে না, তাহলে কোনোটাই না ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি ক্লিয়ার, বুঝতে পেরেছো? ওকে, 25 হয়ে গেল। 26 দেখো, 26 বলছে ওমেগা একের কাল্পনিক ঘনমূল হলে 3 প্লাস ওমেগা প্লাস 3 ওমেগা স্কয়ার হোল টু দি পাওয়ার 4 এর মান কত হবে? তাহলে আমরা জানি একের ঘনমূল ওমেগা, সবাই জানি। তাহলে মান বের করতে বলেছে 3 প্লাস ওমেগা প্লাস 3 ওমেগা স্কয়ার হোল টু দি পাওয়ার 4। 3 প্লাস ওমেগা প্লাস 3 ওমেগা স্কয়ার হোল টু দি পাওয়ার 4 এর মান কত হবে? আচ্ছা, ওমেগা হচ্ছে একের ঘনমূল, কমপ্লেক্স নাম্বার, এটা ইম্পর্টেন্ট জিনিস। এখান থেকে আমরা কি জানতাম? আমরা জানতাম দুটো সূত্র, একটা ওমেগা কিউবের মান 1 আর 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু 0। এই দুটো ফর্মুলা কিন্তু আমরা জানি, এটা আমাদের মাথায় রাখতে হবে সব সময়। যারা জানো না অবশ্যই আমার কনসেপ্টের ভিডিও দেখে নেবে, পার্ট 1 দেখে নেবে, সেখানে আমি ডিটেইলস বলেছি কেন ওমেগা কিউবের মান 1 হয়, ওমেগা কোথা থেকে আসলো, কি জিনিস, সব আমি ভালো করে পড়িয়েছি। তাই ভিডিওটা দেখবে কনসেপ্টে, তাহলে এগুলো সহজে বুঝতে পারবে, ঠিক আছে? এটা আমরা জানি সূত্র, মান বের করতে দিয়েছি এটা, তাই না? আচ্ছা দেখো, এটা বলতে পারি কি 3 প্লাস, আচ্ছা ওমেগা মানে বলতে পারি 3 ওমেগা মাইনাস 2 ওমেগা। আমার কেন যেন মনে হচ্ছে এটা তোমরা বুঝতে পেরেছো। সেকেন্ড ব্রেকেট কেন দিলাম? আচ্ছা দাও, কোনো সমস্যা নেই, ফার্স্ট ব্রেকেট দাও আর সেকেন্ড ব্রেকেট দাও, দিলেই হলো। আচ্ছা বলো আমি কি করলাম, বলো। আচ্ছা ফার্স্ট ব্রেকেট দিয়ে দাও না, তোমাদের স্যার কেন সেকেন্ড ব্রেকেট দিলেন? আচ্ছা বলো আমি কি করলাম, তোমাদের শোনো। এই 3 কে 3 রেখেছি, এই 3 ওমেগা কে 3 ওমেগা রেখেছি। এবার দেখো এই ওমেগা, ওমেগা মানে কি বলতে পারি? এটা মানে বলতে পারি দেখো তো, এই দুটোকে মাইনাস করো দেখি, 3 ওমেগা থেকে 2 ওমেগা মাইনাস করো, কত হবে? দেখো 3 ওমেগা মাইনাস 2 ওমেগা মানে কত হবে? ওমেগা হবে না? তাহলে ওমেগাকে আমি একটা স্টাইল করে লিখেছি, দেখো ওমেগা মানে লিখেছি কত, 3 ওমেগা মাইনাস 2 ওমেগা। কেন লিখেছি স্যার? এটা কেন লিখেছি তোমরা এক্ষুনি বুঝতে পারবে কেন লিখেছো। এটুকু বুঝতে পারলে কিনা বলো। এই ওমেগা জায়গায় লিখলাম 3 ওমেগা মাইনাস 2 ওমেগা, বাকি দুটো সেম রেখেছি, দেখো। আশা করি ক্লিয়ার? ওকে, আর 3 ওমেগা মাইনাস 2 ওমেগা করলে ওমেগা হয়। আশা করি পরিষ্কার, তোমরা বুঝতে পেরেছো কেন করলাম স্যার এটা। এবার বুঝতে পারবে কেন করলাম, দেখো। আচ্ছা এই পুরো প্রশ্নটা থেকে স্যার আমার কেন মনে হচ্ছে না 3 কমন যাবে স্যার? কি পড়ে থাকে বলো তো? 1, এরপরে থাকবে ওমেগা, এরপরে থাকবে কত বলো? ওমেগা স্কয়ার। মাইনাস 2 ওমেগা ছিল, 2 ওমেগা লিখলাম। আর কোনো বুঝতে সমস্যা হলো? দেখো স্যার এটা আমি কেন 3 ওমেগা করেছিলাম স্যার, কারণ হচ্ছে যে এই পুরোটা থেকে দেখো 3 যখন কমন আসে, তাহলে পড়ে থাকে কি দেখো তো 1 প্লাস ওমেগা স্কয়ার, তাই না? দেখো 1 প্লাস ওমেগা স্কয়ার, তাই না? বলো তো স্যার এটা মান কত স্যার? দেখো এখান থেকে আমি 3 কমন নিলাম, তাহলে পড়ে থাকে 1 ওমেগা স্কয়ার। বলছে এর মান কত স্যার? এর মান 0 না স্যার? তাহলে আমরা পেয়ে গেলাম কত বলো তো, 3 ইনটু এর মান 0, তার সঙ্গে আছে মাইনাস 2 ওমেগা। আশা করি কোনো কোশ্চেন নেই কারো, আশা করি পরিষ্কার বুঝতে পেরেছো। তাই এটা 3 হয়ে যাবে। ও সরি, পাওয়ার 4 ছিল। আশা করি পরিষ্কার বুঝতে পারলে। এবার দেখো ইকুয়াল টু, এটা 0 হয়ে গেল, পড়ে থাকলো মাইনাস 2 ওমেগা টু দি পাওয়ার 4। দেখো এটা 0 হয়ে গেল, 2 ওমেগা পড়ে থাকলো মাইনাস, তাই এটা। এবার বলো এখানে মাইনাসটা প্লাস হয়ে যাবে, কেন? 4 আছে, জোড় সংখ্যা তাই। তাহলে কত হবে দেখো তো, 2 টু দি পাওয়ার 4 ওমেগা টু দি পাওয়ার 4। আর 2 টু দি পাওয়ার 4 মানে কত? 16। ওমেগা 4 মানে বলতে পারি ওমেগা কিউব ইনটু ওমেগা, বলতে পারি কি না? আমার এই দুটো মানে তো ওমেগা 4। আচ্ছা ওমেগা কিউবের মান কত স্যার? ওমেগা কিউব মানে 1, এখানে 16, 1 ইনটু ওমেগা মানে হচ্ছে 16 ওমেগা। বুঝতে পারলে? কার কোনো কোশ্চেন আছে? কোথাও 1% কোনো কোশ্চেন আছে? ভেরি 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 ইম্পর্টেন্ট অঙ্ক এটা, ঠিক আছে? কত নম্বর অঙ্ক? 25, 16 ওমেগা। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, 16 ওমেগা। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি ক্লিয়ার সবাই বুঝতে পেরেছো? ওকে ওকে, নেক্সট। পরের অঙ্ক দেখো 27 বলছে z ইকুয়াল টু sin থিটা প্লাস i sin cos থিটা প্লাস i sin থিটা, z ইকুয়াল টু cos থিটা প্লাস i sin থিটা বাই cos থিটা মাইনাস i sin থিটা। আচ্ছা কি করবে দেখো, আমি বলেছিলাম নিচে যদি কমপ্লেক্স নাম্বার থাকে তাহলে এর বিপরীত সাইন উপরে গুণ করতে হয়, তাই না?
করে ফেলো। আচ্ছা এর বিপরীত সাথে গুণ করো, তার উপরে কি হবে বলো, cos থিটা প্লাস i sin থিটা, নিচেও হবে cos থিটা প্লাস i sin থিটা, মানে এর বিপরীত সাথে গুণ করলাম। এবার দেখো নিচে কি হলো, দেখো তো a মাইনাস বি ইন্টু a প্লাস বি, মানে a স্কয়ার মাইনাস বি স্কয়ার না, a স্কয়ার মাইনাস বি স্কয়ার। উপরে কি হলো দেখো তো, উপরে দেখো তো এটা আর এটা একই জিনিস, মানে হোল স্কয়ার হয়ে যাবে না। এটা কে বুঝতে পারলো না বলো? আশা করি সবার ক্লিয়ার হলো। এবার দেখো নিচে কি হবে, cos স্কয়ার থিটা মাইনাস, দেখো তো আই স্কয়ার সাইন স্কয়ার না, তাহলে আই স্কয়ার মানে মাইনাস, তাহলে মাইনাস প্লাস হয়ে যাবে, আই স্কয়ার একটা আসবে, আই স্কয়ার মানে মাইনাস 1, আই স্কয়ার মানে মাইনাস 1 মাইনাস প্লাস 1 হয়ে যাবে, আর সাইন স্কয়ার থিটা। উপরে দেখো a প্লাস b হোল স্কয়ার সূত্র কি হবে, a স্কয়ার প্লাস 2ab 2 ইনটু a ইনটু b প্লাস b স্কয়ার। আশা করি ক্লিয়ার, বুঝতে পেরেছো? আশা করি কারো কোনো সমস্যা নেই। এবার দেখো নিচে তো অন হয়ে যাবে, নিচে লিখলাম না, নিচে তো অন হয়ে যাবে, সাইন্স প্লাস কস অন, তো উপরটা লিখবো শুধু, দেখো প্লাস 2 সাইন থিটা কস থিটা ইনটু i, 2 সাইন থিটা কস থিটা ইনটু i প্লাস এটা মানে কথা হবে দেখো তো i স্কয়ার ইনটু সাইন স্কয়ার থিটা। আচ্ছা এখানে বলো তোমরা i স্কয়ার মানে কত, i স্কয়ার মানে -1, তো i স্কয়ার মানে -1, তাহলে i স্কয়ার জায়গায় -1 বসাতে পারি। আচ্ছা তাহলে i স্কয়ার মানে -1 বসিয়ে দিচ্ছি, i স্কয়ার মানে -1, তাহলে এটা পুরো কেটে মাইনাস বসিয়ে দিচ্ছি এখানে। বুঝতে পারলে তো এটা i স্কয়ার -1 তাহলে মাইনাস বসিয়ে দিলাম একবারে। এবার দেখো দুটো সূত্র তোমাদেরকে জানতে বলবো আমি, হ্যাঁ কি কি সূত্র দেখো। একটা সূত্র সবসময় বলি আমি 2 সাইন থিটা কস থিটা, এর মানে কত সাইন 2 থিটা, ওকে। আরেকটা সূত্র cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু হবে cos 2 থিটা। এই দুটো সূত্র জানতে হবে, দুটো সাথে ত্রিকোণমিতিতে আছে, গণিত করে চ্যাপ্টার মধ্যে এই দুটো সূত্র আছে তোমাদের, খুব ইম্পর্টেন্ট সূত্র, এখানে দুটোই কাজে লাগবে। দেখো একটা হচ্ছে দেখো cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা, না দেখো তো এটা আর এটা মিলে দেখো cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা মানে কত হবে cos 2 থিটা, আর লিখলাম cos 2 থিটা প্লাস। আচ্ছা বলো 2 সাইন থিটা cos থিটা মানে কি হবে বলো, এটা না আইটা বাদ দিয়ে 2 সাইন থিটা cos থিটা কি সূত্র বলছে দেখো তো, সেম প্রথম সূত্র সাইন 2 থিটা, তাহলে হবে দেখো সাইন 2 থিটা ইনটু i বা i সাইন 2 থিটা, এটা আগে রাখলাম আর এটা সাইন 2 থিটা। আশা করি ক্লিয়ার। cos থিটা মাইনাস সাইন থিটা মানে cos 2 থিটা এর সূত্র, আর 2 সাইন থিটা cos থিটা মানে হচ্ছে সাইন 2 থিটা। আশা করি ক্লিয়ার হলো, এটা যেটা মান পেলাম। আচ্ছা আমাদের কি বলেছে অঙ্কটা দেখো তো, এটা যদি হয় তাহলে এর আর্গুমেন্ট অফ জেড বের করতে দিয়েছে, কি বের করতে দিয়েছে আর্গুমেন্ট অফ জেড, এটা জেড পেলাম, তাহলে আর্গুমেন্ট অফ জেড কি হবে দেখো করে দিই, জেড এটা, তাহলে আর্গুমেন্ট অফ জেড মানে কত কি হবে বলো, হবে tan ইনভার্স y বাই x, y মানে কত এখানে, y মানে এটা y, i এর সঙ্গে যেটা থাকে সেটা y হয়, তাহলে y মানে sin 2 থিটা বাই x, x মানে কত cos 2 থিটা। আশা করি ক্লিয়ার, সবার বুঝতে পেরেছো, ওকে। আচ্ছা ইকুয়াল টু 10, এর মানে sin বাই cos মানে tan না, sin বাই cos মানে tan, তো এবার দেখো tan ইনভার্স আর tan ক্যান্সেল হয়ে যায়, আমি বলেছিলাম tan ইনভার্সের সঙ্গে tan থাকলে ক্যান্সেল হয়ে যায় সেটা, যেমন sin ইনভার্সের সঙ্গে sin থাকলেও ক্যান্সেল হয়ে যায়, তাহলে এবার বলুন tan tan ক্যান্সেল হয়ে যাবে, পড়ে থাকবে 2 থিটা, 2 থিটা ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আর্গুমেন্ট অফ জেড কত পেলাম 2 থিটা, অ্যান্সার কি 2 থিটা আছে দেখে নাও একবার, অ্যান্সার কি 2 থিটা আছে একবার দেখে নাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, 2 থিটা অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছো, কারো কোনো সমস্যা আছে বলো, আর সমস্যা নেই, ওকে। 28
28 দেখো বলছে একের কাল্পনিক ঘনমূল ওমেগা হলে আর্গুমেন্ট অফ আই ওমেগা প্লাস আর্গুমেন্ট অফ আই ওমেগা স্কয়ার মান কত হবে? দেখো বলছে 28 বলছে আর্গুমেন্ট অফ আই ওমেগা প্লাস আর্গুমেন্ট অফ আই ওমেগা স্কয়ার এর মান কত হবে? আচ্ছা, এর একটা ফর্মুলা ছিল, শুনবে। এর ফর্মুলা কি ছিল? এর ফর্মুলা ছিল যে আর্গুমেন্ট অফ a ইন্টু বি ইকুয়াল টু আর্গুমেন্ট অফ a প্লাস আর্গুমেন্ট অফ বি। এটা একটা ফর্মুলা ছিল, ঠিক আছে? আর্গুমেন্ট অফ a b ইকুয়াল টু আর্গুমেন্ট অফ a প্লাস আর্গুমেন্ট অফ b। এটা বইয়ের মধ্যে আছে ফর্মুলাটা, তোমরা দেখে নেবে। হ্যাঁ, আচ্ছা যদি কত পেজে আছে আমি তবু বলে দিচ্ছি। দেখো বলছে যে বইয়ের মধ্যে আছে, বইয়ের মধ্যে 336, অর্থাৎ দুটি কমপ্লেক্স নাম্বার যদি Z1 Z2 হয় তাহলে আগে এটা বলতে পারি আমরা, ঠিক আছে? 336 অর্থাৎ 336 পেজ নাম্বার মধ্যে এই সূত্রটা আছে যে AB দুটি কমপ্লেক্স নাম্বার হলে আর্গুমেন্ট অফ A B আর্গুমেন্ট অফ AB ইকুয়াল টু আর্গুমেন্ট অফ A প্লাস আর্গুমেন্ট অফ B বলতে পারি। তা সেম দেখো এখানে আমরা বলতে পারি কি বলো, আর্গুমেন্ট অফ AB তাহলে বলতে পারি দেখো এটাকে, আচ্ছা আর্গুমেন্ট অফ A এটাকে B ভাবো, এটাকে A ভাবো, এটাকে B ভাবো, তাহলে আর্গুমেন্ট অফ A প্লাস আর্গুমেন্ট অফ B কি বলতে পারি? আর্গুমেন্ট অফ AB বলতে পারি না? কি বলতে পারি বলো, এটা ইকুয়াল টু আর্গুমেন্ট অফ A ইন্টু B। ওকে, তাহলে বলতে পারি দেখো তো কি বললাম, আর্গুমেন্ট অফ A প্লাস আর্গুমেন্ট অফ B মানে কি? আর্গুমেন্ট অফ AB, আর্গুমেন্ট অফ AB মানে এটা ইনটু এটা করলাম। এবার এখানে বলতে পারি দেখো I স্কয়ার ইনটু ওমেগা কিউব, তাই না? আর্গুমেন্ট অফ I স্কয়ার মাইনাস 1 ওমেগা কিউব মানে 1, ওমেগা কিউব মানে 1 জানি তো আমরা। কি বলতে পারি দেখো, আর্গুমেন্ট অফ মাইনাস 1 এর মান বের করবো। কি করে বের করবো দেখো, আমি তোমাদের শিখিয়েছি কি করে আর্গুমেন্টের মান বের করতে হয়। মাইনাস করে বলতে পারি দেখো তো, বলতে পারি -1 প্লাস 0 ইন্টু I বলতে পারি। এবার দেখো এবার কি করবো, আর্গুমেন্ট ওটা কি হয়ে যায় বলো, আর্গুমেন্ট ওটা কি হয়ে যায় tan ইনভার্স y বাই x মানে কি 0 বাই -1। তারপরে কত হবে দেখো তো, tan ইনভার্স 0 না? যারা এগুলো বুঝতে পারছো না আমার কনসেপ্ট ভিডিও দেখবে, আমি আর্গুমেন্ট বের করার অনেকগুলো ইজি ট্রিক বলে দিয়েছি, সেগুলো দেখবে। আচ্ছা এবার দেখবো tan ইনভার্স 0, আচ্ছা 0 মানে tan কত ডিগ্রির মান? tan 0 মান 0 হয়। এবার দেখো এই পয়েন্টটা কোন কোঅর্ডিনেটে আছে, -1, 1 0। তাহলে -1 0 কোথায় আছে দেখো না, -1 মানে এদিকে আসবে, 0 মানে এখানে হয় সেকেন্ড বা থার্ডে আছে। আচ্ছা সেকেন্ড বা থার্ডে হলে আমরা কি বলি, থিটা মান কত বলি? সেকেন্ডে থাকলে 180 মাইনাস আলফা, আর ফোর্থে থাকলে আলফা মাইনাস 180। এখানে আলফা মান 0 তো, কারণ tan 0 মান 0 তে আলফা মান 0, এখানে আলফা মান 0 হয় কারণ tan 0 মান 0 তে। তাহলে বলো আমরা কি বলতে পারি দেখো, tan ইনভার্স tan আলফা, আলফা মানে কত লিখবো এখানে মানে 0, তাহলে কি বলবো সেকেন্ড পাতে হলে 180 মাইনাস 0 মানে 180 মানে পাই, অ্যাকচুয়ালি পাই মানে 0। যারা বুঝতে পারছো না তারা অবশ্যই আমার কনসেপ্ট ভিডিওটা দেখে নেবে। tan ক্যান্সেল হয়ে যায়, পড়ে থাকবে 180 মানে হচ্ছে পাই। ওকে, অ্যান্সার পাই কি আছে দেখো না একবার, 28 অপশনে পাই আছে, পাই অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। 29 দেখো, -29 কি বলছে, বলছে -8 হোল টু দি পাওয়ার 1/3। 29 বলছে -8 হোল টু দি পাওয়ার 1/3 এর মান কত হবে? আচ্ছা এর ঘনমূল কত হবে? -8 এর ঘনমূল মাথায় রাখবে, আমরা অনের ঘনমূল জানি, আমরা অনের ঘনমূল শিখেছি কত বলো, 1 ওমেগা ওমেগা স্কয়ার। যারা জানো না অবশ্যই আমার ভিডিওটা কনসেপ্ট ভিডিও দেখবে, তাহলে সহজে বুঝতে পারবে যে অনের ঘনমূল হচ্ছে এটা। সেম আবার -1 এর ঘনমূল কত হতে বলো তো, -1 এর ঘনমূল হতো -1 মাইনাস ওমেগা মাইনাস ওমেগা স্কয়ার হতো। ওকে, সেম ভাবে বলো 8 এর ঘনমূল কত হতো, 8 এর ঘনমূল হতো 2 ওমেগা স্কয়ার। তাহলে -8 এর ঘনমূল কত হতো, -2 ওমেগা স্কয়ার। আসলে ক্লিয়ার? যে 27 বলতো, 27 এর ঘনমূল কত হতো, 3 ওমেগা স্কয়ার। -27 এর ঘনমূল কত হতো, -3 ওমেগা স্কয়ার।
আশা করি ক্লিয়ার। এইগুলো তোমাদের এটা বের করতে পারলে সব বের করতে পারবে। আর এটা বের করার ভিডিও আমি অবশ্যই তোমাদের কনসেপ্ট ভিডিওতে করে দিয়েছি, অবশ্যই তোমরা দেখে নেবে, ঠিক আছে? তাহলে বলো -8 এর ঘনমূল কত হবে? এর ঘনমূল হবে দেখো কত, -2 ওমেগা -2 ওমেগা স্কয়ার। তাহলে একটা হচ্ছে -2 ওমেগা, একটা -2 ওমেগা স্কয়ার। এই তিনটা মান হতে পারে। কিন্তু এই দেখো অ্যানসার অপশনগুলো যেগুলো দেওয়া আছে সব কমপ্লেক্স ফর্মে দেওয়া আছে। দেখো একটা হচ্ছে 2 তো হতেই পারে না, হয় -2 হবে বা -2 ওমেগা -2 ওমেগা স্কয়ার। 2 তো হবে না, এটা ক্যান্সেল, এটা তো হবেই না। -2 তো হবে না, হয় ওমেগা বা ওমেগা স্কয়ার দিয়ে হবে কিছু একটা। তাহলে প্রথমটা দিয়ে চেক করে দেখি এটা হয় কিনা অপশনটা। তাহলে এটা মানে কত, -2 ইনটু ওমেগা। আচ্ছা -2 ওমেগা মানে কত জানি আমরা, বলো -1, তারপর +√3i/2। যেটা বুঝতে পারছিলাম ওমেগা মানে এটা কি করে পেলাম, তা অবশ্যই আমার কনসেপ্ট ভিডিওটা দেখবে, ঠিক আছে? আমি ডিটেইলস ওখানে বলে দিয়েছি, প্রমাণ করে দিয়েছি। এখান থেকে 2 কাটবে, মাইনাস দিয়ে গুণ করে দাও, তাহলে মাইনাস আছে +1 -√3i। তাহলে এটা অপশনে আছে কিনা দেখো তো, -1 -√3i কি অপশনে আছে? 1 -√3i না, কোনো অপশনে নেই, তাহলে এটা হবে না। আমাকে এটা দিয়ে দেখতে হবে। তাহলে -2 ওমেগা দিয়ে হলো না, এবার এটা দিয়ে দেখো, -2 ওমেগা স্কয়ার দিয়ে দেখো, এটা দিয়ে দেখলাম, পেলাম না, এবার এটা দিয়ে দেখো কি বলো, দেখো -2 ওমেগা স্কয়ার মান কত, -1। দেখো ওমেগার মান -1 +√3i/2, আর ওমেগা স্কয়ার -1 -√3i/2। এটা মাথায় রাখবে সব সময়, ওকে? বসিয়ে দাও, -2 কেটে দাও, তো মাইনাস দিয়ে গুণ করে দাও, কত হবে, +1 +√3i। এর অপশন আছে, দেখে নাও তো একবার। এটা কিন্তু অপশন নেই, তাহলে এটা হবে না। অপশন এটা কি আছে দেখো, 1 +√3i। 1 কোথায় গেল, কত নম্বর এটা, 1 +√3 বা √3i। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, এটা অপশন বি তে আছে। আশা করি ক্লিয়ার, বুঝতে পারলে এই টেবিলটা মাথায় রাখবে সবাই, ঠিক আছে? বুঝতে পারলে এটা রাইট অ্যান্সার হচ্ছে এটা হবে না, রাইট অ্যান্সার এটা। ওকে, সবাই ক্লিয়ার? ওকে, 29 হলো। 30 নাম্বারটা দেখো, 30 নাম্বার। দেখো কি বলছে, আর্গুমেন্ট অফ z মাইনাস a ইকুয়াল টু π/4। 30 নাম্বার, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। বলছে আর্গুমেন্ট অফ z মাইনাস a ইকুয়াল টু π/4। আর্গুমেন্ট অফ z মাইনাস a ইকুয়াল টু π/4 হলে a একটি বাস্তব সংখ্যা হলে z এর অবস্থান, z কোথায় অবস্থান করবে দেখে নাও একবার, এটুকু ক্লিয়ার? আচ্ছা বলো, লেট করলাম z একটা এনি কমপ্লেক্স নাম্বার, লেট করলাম z এনি কমপ্লেক্স নাম্বার x প্লাস i y। ওকে, তাহলে z এর মানটা বসিয়ে দাও, তাহলে হবে দেখো আর্গুমেন্ট অফ z মানে কত, z মাইনাস a, z মানে হচ্ছে x প্লাস i y প্লাস মাইনাস a ইকুয়াল টু π/4। আশা করি ক্লিয়ার? এবার দেখো কি বলতে পারে বলো, সাজিয়ে নেই। আচ্ছা, x আর এটাকে আমি আলাদা করে নিলাম, কারণ এটা দুটো রিয়েল পার্ট, প্লাস i y ইকুয়াল টু π/4। এটুকু বুঝতে কারো কোনো সমস্যা নেই? মাথায় রাখবে, যদি তোমরা আমার এই ভিডিও বুঝতে পারো, তাহলে আমি যত চ্যাপ্টার তোমাদের করাবো প্রত্যেকটা চ্যাপ্টার অঙ্ক তোমরা সহজভাবে বলতে পারবে। এইটুকু তো বুঝতে কোনো সমস্যা হলে দেখো তো। এবার বলো তোমরা আমাকে, এই যে আর্গুমেন্টটা যদি ক্যান্সেল করে দিই, আর্গুমেন্টটা যদি রিমুভ করে দিই, তাহলে কি হবে, ট্যান ইনভার্স হয়ে যাবে না? আর্গুমেন্ট উঠে গেলে হয়ে যায় ট্যান ইনভার্স। কত হয়ে বলো তো, y/x, y মানে এখানে y, x মানে হচ্ছে x মাইনাস a। আশা করি ক্লিয়ার সবার? ইকুয়াল টু π/4। আশা করি ক্লিয়ার সবার? এবার বলো ট্যান ইনভার্সটা তো ওপারে চলে যায়, কি হয়ে যায়, ট্যান হয়ে যায়, আমি বুঝিয়েছিলাম। তাহলে হয়ে যাবে দেখো তো, y/x মাইনাস a ইকুয়াল টু tan π/4। কেন, এই যে ট্যান ইনভার্সটা উপর হয়ে গেলে কি হবে, ট্যান হয়ে যাবে। এবার দেখুন tan π/4 মান কত, 1। বলতে পারি দেখো তো, y/x মাইনাস a ইকুয়াল টু 1। কেন 1 বলতে পারি? এটা 1 বলার কারণ হচ্ছে যে আমরা জানি যে tan π/4 মান 1 হয়, এবং এটা ইনভার্সটা ওদিকে উঠে গেলে tan হয়ে যায়। এবার বলতে পারি দেখো, কোনাকুনি গুণ করলে কি হবে দেখো তো, x মাইনাস a ইকুয়াল টু y, তাহলে x মাইনাস y ইকুয়াল টু a। বলো এটা কার ইকুয়েশন? আমি একটু আগে তোমাদের বলেছিলাম না 21-22 অঙ্ক করার সময়, এটা একটা সরল রেখার ইকুয়েশন। এটা কার ইকুয়েশন? এটা একটা সরল রেখার ইকুয়েশন। আমি বলেছিলাম তোমাদেরকে, যখন x y থাকবে তখন এটা সরল রেখার ইকুয়েশন হয়, তাই তো? তাহলে কত নম্বর অপশন আছে দেখো, একটি সরল রেখার উপর, তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, একটা সরল রেখা। আশা করি ক্লিয়ার? তাহলে দেখো এখানে 30টা অঙ্ক, আমাদের এমসিকিউ 30টা অঙ্ক একদম কমপ্লিট হয়ে গেল। তোমাদের কাছে রিকোয়েস্ট করব, তোমরা যারা আমার ভিডিও দেখছো, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে, আমি তাহলে তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অঙ্কগুলো তোমাদেরকে আমি করে দেবো, ঠিক আছে?
এভাবে আমার সঙ্গে দেখো আমি প্রত্যেকটা চ্যাপ্টার কনসেপ্ট প্লাস এমসিকিউ এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তোমাদের করিয়ে দেবো। অনেক চ্যাপ্টার করিয়েছি, তারা দেখো অবশ্যই দেখে নেবে। ডেরিভেটিভের চ্যাপ্টার বা অন্যান্য চ্যাপ্টার আমার করা আছে অঙ্ক, আমি লিনিয়ার ইকুয়েশন, লিমিট, এই সমস্ত অঙ্ক চ্যাপ্টার করা আছে, আমি এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখে নেবে। আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আমার সঙ্গে থাকবে। তোমার ভালো কমেন্ট করলে আমি অবশ্যই ভিডিও করার উৎসাহিত হয়ে যাবো, আরো ভালো ভিডিও, আরো অনেক ভিডিও করতে তোমাদের জন্য ভিডিও করবো। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে, সঙ্গে থাকবে। ওকে, থ্যাংক ইউ।